সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে গাণিতিক একটা এমসিকিউ দেখাবো এবং সেটা কন্টিনিউয়াস স্টেটমেন্ট দিয়ে দেখাবো। তাহলে কন্টিনিউয়াস স্টেটমেন্ট দিয়ে দেখালে সেই দেখো কন্টিনিউয়াস স্টেটমেন্টের উদ্দীপকটা আমি দেখাচ্ছি। আগে প্রথমে হলো ইন্টিজার আই, এবারে দিলাম ফর আই ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, আই লেস অর ইকুয়াল আমাদের হচ্ছে 10, এবারে হচ্ছে আমাদের আই প্লাস ইকুয়াল টু হচ্ছে আমাদের 2, এবারে সেকেন্ড ব্র্যাকেট ইফ দিয়ে আই ইকুয়াল টু 3, এবারে কন্টিনিউ প্রিন্টেড পার্সেন্টেজ অফ ডি ইনভার্টেড কমা আমাদের হচ্ছে আই। এবারে হলো এটাই ধরি এই আমাদের উদ্দীপক। এখানে আমাকে যে প্রশ্নটা করেছে সেটি হলো, এখানে বলছে এখানে আউটপুটটা কত। তাহলে তুমি যদি আউটপুট সেটা বের করতে চাও তাহলে আমাদেরকে বুঝতে হবে এই যে প্রিন্টেবল জায়গায় আই দেয়া আছে, এই আই এর মান কি কি মান হবে সেটা শেষ আছে। তো আমাদের দেখো এইটা অ্যাসাইনমেন্ট অপারেটর করে এইটা সমান সমান লিখতে পারি আই ইকুয়াল টু আই প্লাস 2 এই। তাহলে আমাদের এই যদি আই এর মান 1 এটা বসলো এখানে, 10 এর চেয়ে ছোট এখানে আসলো, কম্পেয়ারে দেখো যে এর সাথে আমাদের মেলে না, এর চেয়ে ছোট 1 এর জন্য একবার হবে 1 পাওয়া যাবে মান। এবারে 1 চলে গেল এই জায়গায়, 2 এর আগে 3 চলে আসছে এখানে, 10 এর চেয়ে 3 ছোট এখানে আসলো, আমাদের 3 এ 3 এ মিলে গেল। এই যে 3 এ 3 এ মিলে গেল, যখন সে মিলে যাবে সেই সময় এই মানটি প্রদর্শিত হবে না। এই কন্টিনিউ শব্দটার অর্থ হলো শর্তে যে মানটি দেয়া আছে ওই মানটি বাদে আর সকল মান এই পর্যন্ত তুমি প্রদর্শন করো, 10 পর্যন্ত তুমি প্রদর্শন করো। তাহলে 3 এ 3 এ মিলে গেছে বলে এই মানটি আমাদের হবে না। এবারে 3 আর 2 5 আসলো, 5 ছোট, 5 এর জন্য হবে 5 2 7, এখানে আসলো 10 এর চেয়ে 7 ছোট, 7 হবে 7 2 9, 9 এখানে আসলো 10 এর চেয়ে ছোট, 9 এর জন্য হবে। তাহলে আমরা এখানে যে মানটি পাবো, এবারে 9 যদি বসে 9 আর 2 11, যা 10 এর চেয়ে বড়, এখানে 11 বসলে 10 এর চেয়ে বড় বলে এটি লুপের বাইরে পাঠিয়ে দেবে, এটা এখানে রাখবে না। তাহলে আমাদের যে মানগুলো হবে 1 5 7 9 এই মানগুলো আমরা এখান থেকে পাবো। এখন যদি আমাদের এই প্রিন্ট এখানে যদি বলে এখানে যদি আইসিটি থাকে, এইটার বদলে এখানে লেখা আছে আইসিটি, যদি বলে আইসিটি শব্দটি কতবার প্রদর্শিত হবে, তাহলে 1 2 3 4 4বার প্রদর্শিত হবে। সংখ্যা দিলে ওইভাবে, আর ওইটা কতবার, এই 4বার। এবারে মনে করো যদি আমাদের এই জায়গায় এই প্রিন্টেডটাকে এখানে নিয়ে নেয়, এইখানে যদি প্রিন্টেডটাকে নিয়ে নেয় তাহলে আমাদের কি ঘটবে দেখো। প্রিন্টেডটাকে যদি কন্টিনিউ প্রোগ্রামে প্রিন্টেডটাকে যদি ওখানে নিয়ে নেয় তাহলে আমাদের কি ঘটবে লক্ষ্য করো। এইখানে কোনখানে ঢুকাবো, এই এটা বাদ দিয়ে দিলাম। এখন এই প্রিন্টেডটা এইখানে ঢুকিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট এই প্রিন্টেড দিয়ে ইনভার্টেড কমা পার্সেন্টেজ অফ ডি, এবারে দিলাম আই এই। এখন প্রশ্ন হলো
যে আই এর কি মান প্রদর্শিত হবে। তাহলে আমাদের সেম পদ্ধতি, এখানে 1 বসলো, এখানে 10-এর চেয়ে 1 ছোট, কম্পেয়ার হলো 1-এর জন্য হবে। 1 বসলো আবার এই জায়গাটায়, এইটার বদলে তো এইটা লিখছি, 3 বসলো, এখানে আসলো, 3-এ মিলে গেল। তো 3-এ মিলে গেলে সে এই 3 মানটিও সে প্রদর্শন করবে, এই 3 মানটিও সে প্রদর্শন করবে। এবারে তো আমাদের ওইখানে যেমন 3 বাদে অন্য সব মান হয়েছে, এবারে এই 3কে 3 প্রদর্শিত হবে, কারণ এখানে বলছে যে এই যে ইফ কন্টিনিউ, এই যে প্রিন্ট আছে, এখান থেকে এখানে গিয়ে সে তারপরে এখানে চলে আসবে। তাহলে 3-এর জন্য প্রদর্শিত হবে, 3 2 5-এর জন্য প্রদর্শিত হবে, 5 আর 2 7-এর জন্য প্রদর্শিত হবে, এবারে 7 আর 2 9-এর জন্য প্রদর্শিত হবে। তাইলে আমাদের 9 আর 2 11, 11 10-এর চেয়ে বড়, এর জন্য প্রদর্শিত হবে না। তাহলে 1 3 5 7 9, আমাদের এই প্রিন্টেড শব্দটি, প্রিন্টেড স্টেটমেন্টটি যদি উপরে থাকে তাহলে আমাদের এই 3ও আমাদের কার্যকারিতা প্রকাশ করবে, কিন্তু এটা যদি নিচে থাকে তাহলে এই প্রিন্টেডটা নিচে থাকলে আমাদের এইটা বাদে আর সব প্রদর্শিত হবে, কিন্তু এখানে আমাদের উপরে থাকলে এগুলো সবগুলো প্রদর্শিত হবে, এটা মনে রাখতে হবে। তো আমরা এই কন্টিনিউ প্রোগ্রামটা আমরা দেখালাম। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।